সুজিত, নিশ্চয় শুনতে পাচ্ছেন। জানাবেন যে আপনার কলকাতার যে ঈদের জামাত, সেই জামাত তো প্রধানত যে শেষ হয়ে গেছে কিনা এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কিনা, সেই জামাতে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই। আপনাকে জানিয়ে রাখি, কোন রকম সমস্যা হয়নি, সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হয়নি এবং প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ তারা কিন্তু সহযোগিতা করেছে। পাশাপাশি যেহেতু সেনাবাহিনীর ওই মাঠ ব্রিগেড গ্রাউন্ড, সেনাবাহিনীর তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর ভোর সহরা তারাও কিন্তু মাঠের চারদিকে ঘুরেছে। অর্থাৎ এই যে ঈদের নামাজ পড়তে ব্রিগেডে কোনো রকম সমস্যাই করতে হয়নি বা কোনো রকম সমস্যা হয়নি। প্রশাসনও কিন্তু কড়া নজরদারি রেখেছিল এবং যাতে কোনো রকম গাড়ি পার্কিং এ যারা আসছে তাদের সমস্যা না হয়, সমস্ত কিছু কিন্তু তারা দেখভাল করেছে। পাশাপাশি এই যে নামাজ পড়ার পর 8:30টায় ভারতীয় সময় নামাজ পড়েন এবং তার কিছু সময় আগে থেকেই কিন্তু মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন। শুধু শহর কলকাতা নয়, আশেপাশের কিন্তু বেশ কিছু উৎসাহী মানুষ তারাও কিন্তু এসেছিলেন। তারা প্রথমবার ব্রিগেডের এই ধরনের নামাজের তারা সাক্ষী হতে কিন্তু এসেছেন। কারণ এই ব্রিগেড গ্রাউন্ড হচ্ছে ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ড বলা হয়। কারণ এখানে কিছুদিন আগে দেখেছিলাম রাজ্য সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে হচ্ছে, তার আগে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এখানে হচ্ছে, এর আগে প্রধানমন্ত্রীর সভা কিন্তু এখানে হচ্ছে, এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে সভা করেছেন। সুতরাং এই যে ঐতিহাসিক যে জায়গা, সেই জায়গায় নামাজ পড়তে পারছেন মুসলিম ধর্মাবলম্বীরা। তারা বলছেন এটা তাদের জয় এবং তারা মনে করছেন যে পরবর্তী দিনগুলোতে এখানে নির্বিঘ্নে তারা নামাজ পড়তে পারবেন। পাশাপাশি এই জায়গাটা যেহেতু অনেকটা বড় ব্রিগেড গ্রাউন্ড, আপনি জানেন যে কয়েক লক্ষ মানুষ এখানে কিন্তু ধারণ করতে পারে এই ব্রিগেড গ্রাউন্ড। সুতরাং কয়েক হাজার যারা মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়তে এসেছিলেন তাদের কোনো রকম সমস্যা হয়নি এবং 2 দিন 3 দিন ধরে কিন্তু প্রশাসনের তরফে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেভাবে কিন্তু আলোচনা করেছে। সেভাবেই এই নামাজ প্রক্রিয়া ঠিকঠাক হয়েছে এবং পরবর্তীতে দেখা যায় যে এখান থেকেই কিন্তু ইমামরা এবং ধর্মীয় যারা গুরু রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন এবং যারা নামাজ পড়তে এসেছিলেন তাদের বললেন কুরবানি করার যে নিয়ম রয়েছে, কেন কুরবানি করা হয়, সমস্ত কিছুই জানানো হলো এবং প্রত্যেকেই নামাজ শেষে কিন্তু নিজে নিজে বাড়িতে চলে গেলেন। কেউ নিজের মসজিদে গেলেন, কেউ নিজের পরিবারের পরিজনদের সঙ্গে কিন্তু কথা বললেন। ধন্যবাদ আপনাকে।